করতে পারে। আবু বকরকে কথাটা বললেন। আবু বকর সিদ্দিক ওই সময় যেদিন থেকে বলেছিলেন আবু বকর রাত্রে ঘুমাতেন না। কি করতেন? রাত্রে ঘুমাতেন। কেন? কিসের জন্য? আজকের যেমন আমরা নবীকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাই তো মাদ্রাসায় বসেছি। হ্যাঁ, তো আবু বকর সিদ্দিক রসুলকে কেমন ভালোবেসেছে? ও মুসলমানদের জনেরা, ও নবীরা কেমন মায়া তোমরা দুনিয়া, ও নবীরা ও নবীরা কে জীবনের মানা তোমরা কান্তে সারা করে করবে। আবু বকর কে নবীতে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, হে বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমাকে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করতে হবে। আবু বকরকে কথাটা বলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক মক্কা রাতে না ঘুমিয়ে দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতো। দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতো। এক তারিখে আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করব। আমার নবী আমার সঙ্গে ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এলেন। আমার নবী পাকের কাছে এসে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনাকে বলতে চাই, আল্লাহ হুকুম করেছে আপনাকে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, কারণ আমি আমার জন্ম ভবিষ্যতে পারবো না। আমার জন্মভূমির মায়া রয়েছে, আমার জন্মভূমির মহাব্বত রয়েছে। আল্লাহ পাকে জানেন আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা যেতে পারবো না। আল্লাহ রাসূলকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিলেন আপনি মক্কার কাফেরের ঘরে মদিনায় যাচ্ছেন না, আপনি মক্কার বেঈমান বেদুনের ঘরে মদিনায় যাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা শরীফে কেবলমাত্র যাচ্ছেন ইসলামের জন্য, কালেমার জন্য, হিজরত করার জন্য। আপনার মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ওরে বাবা জিবরাইল, আমি রাসূলুল্লাহ যেতে রাজি আছি। জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনি কি জানেন মক্কার কাফেররা, মক্কার বেঈমান বেদুনেরা এরা আপনার ভক্তকে ঘিরাও করে রেখেছে। আপনি এরা আপনাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আলীকে পেরে ছেড়ে খোদা আলীকে পেরে ছেড়ে খোদা আলীকে দেখেন, আলীকে আপনার বিছানার মধ্যে ঘুমিয়ে দেন, আপনার চাদরটা উড়িয়ে দেন, দিয়ে অনুমোদন থেকে বেরোবেন। বাড়িতে বেরিয়ে আপনি বানিয়ে নিয়ে আপনি দমন করে ছড়িয়ে দেবেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওরে বাবা জিবরাইল, আমি যে বাড়িতে দম করে ছড়াবো, ওই দিকে ছড়বে, ওই দিকে ছড়বে। ওরে বাবা জিবরাইল, ওরে বাবা জিবরাইল, মক্কার কাফেররা ওরা তো আমার বাড়িতে ঘেরাও করে রেখেছে। ওরে বাবা জিবরাইল, সকলের থেকে কি করে যাবো? জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়িতে ওই বাড়ি থেকে দম করে ছড়ানো আর এই বাড়িগুলো মক্কার কাফেরদের সাথে পৌঁছানোর দায়িত্বটা আমার আল্লাহ পাক নিজে হুজুর আপনি দম করে ছুড়বেন, দায়িত্বটা আল্লাহ মক্কার কাফেরদের চোখে চোখে পৌঁছানো। ওই সময় আমার নবী শেরে খুদা আলীকে বললেন,
বাবা আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, কারণ মক্কার কাফের বেঈমান বেদিনেরা ওরা আমার ঘরটা ঘেরাও করেছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আমি জলসে আছি, তোর কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম বাবা আলী আমার ঘরটাকে মক্কার কাফের বেঈমান বেদিনেরা ঘিরে নিয়েছে। বাবা তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা গায়ে দাও, কারণ আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। ওরা আমাকে না খুঁজে পেয়ে হয়তো আমার বাড়ির ভিতরে ঢুকবে, আর বাড়ির ভিতরে ঢুকে হয়তো আমাকে ভেবে তোমাকে শহীদ করে দিতে পারি, কতল করে দিতে পারি। তবে বাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব, সকালবেলা তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে। জুড়ে বলি আর একটু ঘিরে গেলে আলী ঘুমিয়ে গেল রাসূলের চাদর নিয়ে। হ্যাঁ আমার নবী তাআলা মুতাবালিনা নিয়ে বানিয়ে মধ্যে দান করলেন করে সামনে জন্য আস্তে আস্তে করে ওরা মোবাইলে করে নিয়ে গেল। জন্য প্রভুকে একবার আবু বকরের বাড়ি যাওয়া করার জন্য তারা বাচ্চাদের সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক বলে বেরিয়ে পড়ল। আমার নবী জিজ্ঞাসা করল, আবু বকর তুমি কবে আমার একটাকে ভিতরে সারা দিন বাবা নিজের জন্য কেমন করে সারা দিন বাবা? আবু বকর বলতে লাগলো, আসসালাতু আলাইকা ওয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ওয়া হাবিবাল্লাহ। তোমরা আমাকে বেকার বলেছেন মক্কা থেকে মদিনায় জমিতে হিজরত করব, আমাকে যেদিন বলেছিলেন তোমরা দিয়ে বলেছেন এই দিন ধন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি কথা দিতে আমায় ডাক্তার দেবো, আমি যদি জমিয়ে রাখো আপনার কাছে সারা দিতে পারবো না, আমি যদি করে পারবো মুস্তাহি করে পারবো, আল্লাহ বলতে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আবু বকর আপনার কাছে লাভবান করে ধন্য করতে পারি। মুসলমানের ছেলেরা একটু খবর দেবেন নবীরা ফেরত না তোমরা দিবা নবীরা ফেরত দিবার না মোটেরা আমরা তারা করে ধরেন না। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে চলে যায়। আবু বকর চলে যাচ্ছে, আমার নবীরা যাবে আবু বকর পিছনে দিবে, আমার নবীরা যাবে কিছু সময় পরে দেখতে পাওয়া যায় আমার নবীরা নাম থেকে আবু বকর আমার নবী মেজাজি হাঁটতে লেগেছে। আবার কিছু সময় পরে আমার নবীরা দেখতে পেলেন আবু বকর পিছনে হাঁটছে। আবার কিছু সময় পরে তাকে গান দিল মেজাজি হাঁটতে আরম্ভ করেছে। আবার কিছু সময় পরে আমার নবী দেখতে লেগেছে আবু বকর আমার নবীরা সামনে সামনে হাঁটা। এই সময় নবী বাবা আবু বকর আমি জানি তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে না, দুষ্টামি করবে না। বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানি, বাবা আবু বকর তুমি এমন করে কেন হাঁটছো? আবু বকর জবাবে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পিছনে পিছনে হাঁটছি।
ছিলাম, আমি আপনার পিছনে পিছনে যেতে ছিলাম, আমি দেখতে পেলাম ডান দিকে একটা ঝোঁক রয়েছে, একটা জঙ্গল রয়েছে। আমি আবু বকর আমার মনে ডাকতে গেল ওই ঝোঁকের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে রাজানি মক্কার কাফেররা, রাজানি মক্কার তোমার বেদিরা ওরা মুসলিম হয়েছে, আপনাকে হয়তো কথা বলবে, আপনাকে হয়তো আঘাত করবে, আমি সবাই দিয়ে হয়ে গেলাম। ও মক্কার কাফেররা, ও মক্কার তোমার বেদিরা, ওরা যদি মারতে চায় আমি আবু বকর আমাকে মারবো, আমি আবু বকর আমাকে পেটাতে পারবো, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আমি আবু বকর বেঁচে থাকতে থাকতো আমি আপনার বিন্দুমাত্র প্রতিভা দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু সময় পরে দেখলাম ডান দিকে একটা ঝোঁক রয়েছে, আমি তাই ডান দিকে ঢুকে গেলাম। আমার কিছু সময় পরে দেখলাম সোজা সোজা সামনের দিকে একটা ঝোঁক রয়েছে, আমি তাই সামনে সামনে হাঁটতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার পায়ের তলে পড়ে গেলে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ডাকতে ডাকতে আপনাকে কেন মারবো, আমি আবু বকর আমার নিজের জানটা আপনার জন্য ধ্যান হিসাবে পাঠিয়ে দিলাম। একটু আমি আবু বকর আমার নিজের জানটা আপনার জন্য ঢাল হিসাবে দিয়ে দিলাম। যদি মক্কার কাফের বেঈমান বেদিন মারে আমাকে মারবে, আমাকে শহীদ করবে, তারপরে আপনাকে শহীদ করবে। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের উম্মত-উম্মতীরা, আপনারা নবী পাকের ভালোবাসে, নবীকে মহাব্বত করেন, নবীকে প্যার করেন, তাই আপনাদের কাছে আমি বলে যাই, আপনাদের ছোটরাই ছোট বলেই কেন, আপনাদের কাছে বলে যাই কথাটা কানে রাখতে হবে। যদি আপনারা দুনিয়ায় থাকতে চান, ইসলামের বাকি মুখে নামাজ দেন, আল্লাহর মসজিদটাকে আরাধ করেন। ও মুসলমান, আপনার কোনো উপায় নাই, কারণ আপনাকে বলছে ইঁদুরের দিকে ধরা যায়। আপনার ঈমানটা কিভাবে বাড়ানো যায়, আপনাকে ঈমানটা কিভাবে তুলে নেওয়া যায়। আজকে আপনারা দেখছেন অমুক রাজ্যে মুসলমানকে হত্যা করছে, মুসলমানকে কতল করছে, এ বাহানা ও বাহানা দিয়ে মুসলমানের মানে পরিপালন করছে। কেন করবে? কিছুর জন্য করবে। আজকে তোমার ইমানের ভোটটা কমে গেছে, আজকে তোমার ইমানের ভোটটা না, তার কারণে আজকে তৈরি করছে। কারণ মুসলমান এরা কোনদিন চায় না মুসলমান মানে শান্তি, ইমানদার মানে শান্তি। আমার নবী কেন এত কাদের দুনিয়ার বেদিনরা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিল, সে বন্ধা হয়েছিল। আমার রসুলের আল্লাহ ছিল, নবীর কথা আমার নবী চরিত্র ছিল, নবীর মতে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। মনে করে বলো, ও মুসলমান ছেলের বাবা একজন ইহুদির বাচ্চা। কে? একজন ইহুদির বাচ্চা। ও আমার নবীকে বড় ভালোবাসতে, বড় মহাব্বত করে। আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওর পিছনে আবেগের সঙ্গে হেঁটে হেঁটে যেতেন। আমার নবী মদিনার মসজিদুল নববীতে ঢুকতেন নামাজ পড়ার জন্য। ওই ইহুদির বাচ্চাটা আমার রাসূলের জুতাটা নিয়ে নিজের বুকের মধ্যে ধরে রাখতো। একটু ধরে বলে, আমার রাসূল বেরিয়ে আসতেন, ওই জুতাটা বাইরে। বেশ কিছুদিন পরে আমার নবী দেখছেন ওই ইহুদির বাচ্চাটাকে দেখতে পাচ্ছে। সাহাবাদের জিজ্ঞাসা করলো, বাবা সাহাবা, এই যে ইহুদির বাচ্চাটা আসতো কোথায়?
খোঁজ নাও তো। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও বিমারের মধ্যে আছে, অসুস্থর মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছিল চলো বাবা সাহাবারা যাই বাচ্চাটাকে দেখে আসি। ও একজন ইহুদির বাচ্চা, আপনি ওখানে গেলে হয়তো আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল বলেছিলেন না, যেতে হবে, আর খোঁজটা নিতে হবে। আমি নবী, আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আর আমি রাসূল না খোঁজ নিয়ে থাকতে পারবো। চলো বাবা, সাহাবাদের নিয়ে চলে গেল। যাচ্ছে, গিয়ে ইহুদির বাড়ির দরওয়াজায় কারাঘাট করল। ইহুদি দরওয়াজা খুলে দিয়ে দেখে নবী মুহাম্মদ চমকে গেছে। কি ব্যাপার, নবী মুহাম্মদ আমার বাড়িতে থাকে? চমকে গেছে। আমার নবী তারপরে বলে, আরে ভাই নবী, তোমার বাড়িতে এসেছি কোনো অন্যায় করার জন্য নয়, অত্যাচার করার জন্য নয়। আমি এসেছি তোমার কাছে দেখে তাদের দিন দেখতে পাই না। তোমার বাচ্চাটাকে তাই বলো না, এই সময় ব্যক্তি বলেছি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বাচ্চা অসুস্থের মধ্যে রয়েছে, বিমার মধ্যে তাই রয়েছে। আমার বাচ্চা বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করে আমার বাড়িটা দেখতে পেলেন বাচ্চাটা শুয়ে রয়েছে। এই মুসলমানের ছেলেরা, এই মুখে দাবি করেন মুখে দাবি করেন বাচ্চাটার কাছে দিয়ে আমার নবী বসলেন, বাচ্চাটার মাথায় হাত রেখে আপনার একা সঙ্গে সঙ্গে আমার বাচ্চা হাতটা টেনে নিয়ে বলেছিল, ওরে বাবা বাচ্চা রে, বাবা শুনে রেখে তুমি আমাকে বড় ভালোবাসো, তুমি আমাকে বড় মহব্বত করো। আমি বলি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকের তোমাকে আমি বলি শোনো বাবা, ওরে বাবা বাচ্চা শুনে রেখে দাও বাবা, আমি নবী আমাকে তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো, এত প্যার করো বাবা, আমি নবী পাক তোমাকে না দেখে থাকতে পারি না বাবা। হে বাবা বাচ্চা, আজকের দিনে তোমার কাছে এসেছি বাবা, তুমি একবার আমার হাতে হাত লাগিও, ইমানের কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। এই বাচ্চাটা বড় চিন্তায় করে যাও, এই বাচ্চাটা বড় চিন্তায় করে যাবো। এই কারণে আমার নবী পাক বলতে লাগলো, হে বাবা বাচ্চা রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকের দিনে তোমাকে বলে যাচ্ছি বাবা, তুমি যদি আমার হাতে হাত দাও, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। হে বাবা বাচ্চা, আমি নবী মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওয়াদা করে গেলাম বাবা, এই দুনিয়া থেকে তুমি দুনিয়া থেকে পাল্টা নেবে, দুনিয়া থেকে বিদায় নেবে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কঠিন মাহশরের দিনে তোমাকে না সঙ্গে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। একটু বলে বলে ওই সময় ইহুদির বাচ্চা বড় চিন্তায় পড়ে গেল, একবার আমার নবীর মুখের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়, একবার নবীর মুখের দিকে তাকায়, একবার নিজের বাপের দিকে তাকায়। ইহুদি বলেছিল, ও বাবা ফকিরে, আমার দিকে কি দেখছিস বাবা, আমার দিকে কি দেখছিস বাবা, আজকে আমার দিকে দেখতে হবে না বাবা, আজকে আমার দিকে তাকাতে হবে না বাবা। ও বাবা ছেলেরা, তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলছে তুমি সেটা মেনে নাও বাবা, মেনে নাও বাবা। ও মুসলমানের ছেলেরা, চিন্তা করে দেখেন, ওই ছেলেটা হাত দেরি করবে না, আমার নবী পাকের হাতে হাত দিও, ইমানের কালেমা করে
जीना मुसलमान है ईमान हो ईमान कबूल कर दीने समझे समझे अल्लाह जाते हमारा भी करो जान वरन सतन ईमान बिल्लाह व इन्ना इलैहि राजिऊन ओ मुसलमान ছেলেরা আমার নবী পাকের শক্তি দিয়ে পাথর করিয়ে দাও আল্লাহ সিস্টেম দেখলাম আল্লাহ সবে মানুষটা বাচ্চাটা আমার হাতে হাত দিয়ে মুসলমানের কাছে না মুসলমান হলে আল্লাহ আপনি দেখে দিলেন আল্লাহ পাক কেমন হবে আমার নবী করে দিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা তারা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ বলে গেলাম এই ছেলেটা ব্যাপারটা বলে না এই ছেলেটা ইন্তেকাল করেছে কিন্তু এই ছেলেটা আল্লাহর জান্নাতি হয়ে গেল বলবেন না বলে শহীদ আল্লাহ وعلى ধন্যবাদ জয় মদিনা ধন্যবাদ জয় মদিনা ধন্যবাদ জয় মদিনা ধন্যবাদ জয় মদিনা যেমন জায়গা কোনদিন দেখিনা এই জায়গা সাজিয়ে দিয়ে রব্বানা আল্লাহুম্মা ওয়া আলা যে কথা বলছি যে আমরা মুসলমান আমরা ঈমানদার ঈদ মাউলুদুন নবী বিশ্ব নবী জশ্ন মিলাদুন নবীর মাহফিলে বসে আছে রাসূলের ভালোবাসার খাতিরে রাসূলের মুহাব্বতের খাতিরে আর যে নবীর মুহাব্বতের খাতিরে বসেছে যে রাসূলের মুহাব্বতের খাতিরে বসেছে ওই নবীকে ভালোবেসে মুহাব্বত করে সাহাবায়ে কেরামেরা জান্নাতি হলো সাহাবায়ে কেরামেরা রাসূলকে ভালোবেসে মুহাব্বত করে জান্নাতি হলো যে নবীকে ভালোবেসেছিল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন কেমন ভালোবেসে কেমন মুহাব্বত করেছিল যে সাহাবায়ে কেরামেরা নিজের জানকে জান মনে করে না কেবলমাত্র রাসূলকে ভালোবাসার জন্য নবীকে মুহাব্বতের জন্য যে নবী পাক দুনিয়া ছেড়ে পর্দা নেবে দুনিয়া ছেড়ে বিদায় নেবে আল্লাহ কাছে সাড়া দেবে আল্লাহ কাছে চলে যাবে হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে